who has taken some interest in the election of presidents. যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার বিংশ শতাব্দী পর্যন্ত বিদেশি দেশগুলোর বিরুদ্ধে রাজনৈতিক এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে তেমন আগ্রহী ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর তারা এই বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। প্রেসিডেন্ট উইড্রো উইলসন এ ধরনের নিষেধাজ্ঞাকে লিগ অব নেশনে শান্তি প্রতিষ্ঠার পদ্ধতি হিসেবে উল্লেখ করেছে। পরে মার্কিন সরকার সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত দেশগুলির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে। 1998 সাল থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র 20টিরও বেশি দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও এই নিষেধাজ্ঞা যে সকল দেশের বিরুদ্ধে দেওয়া হয়েছিল তাদের বেশিরভাগেরই আচরণে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু তারা আমেরিকান কোম্পানিগুলোকে সেখানে কাজ করা থেকে বিরত রেখেছে, যার ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রয়েছে অস্ত্র সম্পর্কিত রপ্তানির উপর নিষেধাজ্ঞা, দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য, রপ্তানির উপর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সহায়তার সীমাবদ্ধতা এবং অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা ইত্যাদি। এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্রের ভিতরে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান একসাথে মিলে এই কাজগুলো করে থাকে। এদের মধ্যে কিছু সরকারি প্রতিষ্ঠানগুলো হলো শিল্প ও নিরাপত্তা ব্যুরো, প্রতিরক্ষা বাণিজ্য অধিদপ্তর, মার্কিন কাস্টমস, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, পারমাণবিক প্রযুক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ FBI সহ মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2020 সালের ডিসেম্বর পর্যন্ত যে সকল দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে কয়েকটি দেশ হল উত্তর কোরিয়া। 1950 সালে উত্তর কোরিয়ায় চরম মানবাধিকার লঙ্ঘন ও দেশটির পারমাণবিক কর্মসূচির কারণে কঠোর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমান কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ইরান 1979 সাল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর প্রায় সম্পূর্ণ অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদিও 1981 সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইরানের দুর্বল মানবাধিকার রেকর্ডের কারণে 1987 সালে আবার উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে তালিকাভুক্ত করেছে। ভেনেজুয়েলা নিষেধাজ্ঞা আরোপের পিছনের কারণগুলোর মধ্যে রয়েছে ভেনেজুয়েলার দুর্বল মানবাধিকার রেকর্ড, অবৈধ মাদক ব্যবসার সাথে সম্পর্ক, উচ্চ স্তরের রাষ্ট্রীয় দুর্নীতি এবং নির্বাচনীয় কারচুপি। 2019 সাল থেকে নিকোলাস মাদুরোর অধীনে ভেনেজুয়েলা। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তবে বিতর্কিত রাষ্ট্রপতি জুয়ান গুয়াইদোর মাধ্যমে কিছুটা সম্পর্ক বজায় রয়েছে। এছাড়াও 1958-তে কিউবা এবং 1986 সালে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্যক্তি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ আইন প্রয়োগকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সংক্ষেপে র্যাব এর তদন্তযুক্ত কিছু ব্যক্তি। মার্কিন সরকার বিশ্বাস করে তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে। চীন যে সকল ব্যক্তি জিনজিয়াংয়ে উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা এবং হংকং ও তিব্বতে মানবাধিকার লঙ্ঘন করছে বলে মার্কিন সরকার বিশ্বাস করে। মায়ানমার রোহিঙ্গা সংকট এবং 2021 সালে মিয়ানমারের অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তুরস্ক রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পর মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা শিল্পের প্রেসিডেন্সি SSB এর উপর প্রত্যাশিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়া একটি দেশে দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করছেন পুতিন। তার জবাবে এটা নিষেধাজ্ঞার প্রথম ধাপ। আরও নিষেধাজ্ঞা আসবে বলে জানান মার্কিন দপ্তর। আমেরিকার নিষেধাজ্ঞা পাওয়ার ফলে তাদের মিত্র রাষ্ট্রগুলো নিষেধাজ্ঞা পাওয়া দেশকে কোনো ধরনের সাহায্য করে না, ফলে সে দেশের সাধারণ মানুষগুলো অর্থনৈতিক সহ যে কোনো সমস্যায় আন্তর্জাতিক সাহায্য ওইভাবে পায় না, ফলে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত, ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।